হাই এভরিওয়ান, আজ অনেক দিন পর আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে যে রেসিপিটা তোমাকে শেখাবো তোমাদেরকে, সেটা হচ্ছে ময়দার একটা রেসিপি। তো ময়দার লিচি বলে এটাকে, ময়দার দৌড়ের একটা রান্না বলে, এক একজন এক গ্রামে নামে কে চেনে। তো আমার দিদা হচ্ছে সুস্থানি, তো উনি নিরামিষ খান, বহু বছর হয়ে গেছে, দিদার বয়সও অনেক হয়েছে। তো দিদাকে খাওয়াবো বলে স্পেশালি এই রান্নাটা করা হয়েছে। অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, এই রান্নাটা তো করা হয়নি। তো চলো আজকে রান্নাটা শুরু করা যাক। সবার প্রথমে যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে ময়দাটাকে ভালো করে মেখে আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। তারপর জল দিয়ে সুন্দর করে ধুচ্ছিলাম, ধুয়ে 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 তুলছিলাম। যত ধোয়া হচ্ছিল তত সুন্দর ময়দাটা থেকে, যে ময়দার একটা জল দেখো সাদা রঙের যেটা দেখছে তাতে এক্সট্রা ময়দা, আর যেটা আমাদের লাগবে সেটা ডোটা সেটা রয়ে যায়, দিতে দিতে দিতে, তো সেটা আমরা খাই, বাটার টাইপের হয়। তো সেটা ভালো করে ধুয়ে নিচ্ছে, মা ধুয়ে দিচ্ছে। আর তার সাথে আমি ডুমডুম করে আলু কেটে হলুদ লবণ দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি, আলু ভাজা হচ্ছে। আর মা আমার ডোটা ভালো করে ধুয়ে দিচ্ছে। এখন দেখো জলটা আগের থেকে অনেকটা পরিষ্কার হয়ে গেছে, তার মানে এটা রেডি এখন। আর যখন সবার প্রথমে ধুবে যত দেখবে ঘোলা জল বের হবে, তখন এটাকে রেডি না। যখন ধুতে ধুতে পরিষ্কার জল বেরিয়ে আসবে তখন তুমি ভাববে যে এটা রেডি হয়ে গেছে রান্নার জন্য। তারপর সেখান থেকে টুকরো টুকরো করে ডো বের করে আমি ভেজে তুলে রেখেছিলাম। আর এটা হচ্ছে রান্নাটার জন্য একটা স্পেশাল মশলা বানাচ্ছি, যেটাতে আমি জিরা দিয়েছি, তার সাথে দিয়েছি কয়েকটা হচ্ছে গোটা মেথি। এই মশলাটার উপরে রান্নাটা বেশ করে হয়। তারপর দিয়েছি লঙ্কা, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম, গুঁড়ো তেজপাতা দিয়েছি, এলাচ, দারচিনি, এই সমস্তটা দিয়ে গোটা ধনে দিয়েছিলাম, দিয়ে ভালো করে রোস্ট করে তারপর আমি পেস্ট করে নিয়েছিলাম। এই মশলাটা দিয়ে সমস্ত রান্নাটা হয়েছে, তার সাথে আর কিছু অ্যাড করা হয়নি সেরকম। তো দেখো মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর, হ্যাঁ তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, এই যে গোটা মেথিটা দেওয়া হয়েছে, এই মেথিটা দেওয়াতে কী হয়, রান্নার সেন্ট খুব বেড়ে যায়, খুব ভালো টেস্ট হয় রান্নাটা, তার জন্য আমি এটা দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে কি রান্নাটা প্রচণ্ড ভালো হয়েছিল। তো দেখো তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি, একটু লো ফ্লেমে দিয়ে ভাজবে, মশলাটাই হচ্ছে মেন এই রান্নাতে। একটু ভালো করে, আর দেখো আমার দইগুলো কত সুন্দর করে ফুলে উঠেছে। দেখে মনে হচ্ছে এগুলো একটা ফুচকার মতো দেখে লাগছে, কিন্তু আদৌ এটা ফুচকা নেই। ভালো করে ভেজে তুলে নিলাম, তারপর তেল গরম করে আবার তার মধ্যে কিছুটা টমেটো দিয়ে দিলাম। টমেটো পেস্ট এনে দিইনি, তো তেলের মধ্যে দিয়েছিলাম। টমেটোটা ভালো করে ভাজা হতে দেওয়া হচ্ছে। ও তার সাথে আমি অ্যাড করেছিলাম হচ্ছে একটু চিনি, একটু নুন, আর দিয়েছিলাম একটু হিং। টমেটোটা ভালো করে পেস্ট করে যখন ভাজা হয়ে গেল, তার মধ্যে একটু জল দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়েছি। আর এর সাথে আরেকটা জিনিস অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে আদা। মশলাটা দিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে করে ভাজতে হবে, যাতে পুড়ে না যায়, যেহেতু মশলাটা আমার ভাজাই ছিল। অল্প একটু জল দিয়ে নেড়ে দিতে হবে। তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে ময়দা ডোগুলো, আর দিয়েছিলাম ভেজে রাখা সেই আলুগুলো, দিয়ে ভালো করে কষিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে লাগবে হচ্ছে গরম জল। খুব ভালো করে কষাতে হবে যাতে মশলার সাথে সমস্ত সবজিটা মেখে যায়। যখন এর মধ্যে গরম জল দিবে তখনই দেখবে ময়দা ডোগুলো ফুলে উঠে, দেখতে খুব ভালো লাগে। মানে গরম জলটা দিলে রান্নাটা ভালো হয়। এইভাবে গরম জল দিয়ে সবজিটাকে হচ্ছে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। যখন মাখা মাখা হয়ে যাবে তখন এটা নামিয়ে দিতে হবে। আর এটা যখন আমি নামিয়ে দিয়েছিলাম তখন তার সাথে অ্যাড করে দিয়েছিলাম একটু ঘি। বাস রেডি।